চলে গেছে, গেছে না যায়নি? রেমন এখানে আছে আর চাঁদের উপরে পৌঁছে দিয়েছে। এবার আপনাকে বলি, এই ভাই মুসলমান, মানুষ কতখানি ইলম পেয়েছে, মানুষের কাছে কতখানি ইলম আছে। দয়ার নবী বলেছেন, আমার উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতখানি জ্ঞান, অতখানি বুদ্ধি দান করেছেন। একটা সমুদ্রে যদি এরকম ভাবে সুইকে ডুবিয়ে দেওয়া হয়, একটা নদীতে যদি এরকম ভাবে সমুদ্রকে ডুবিয়ে দেওয়া হয়, আর ওই সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পর বলেন তো সুইয়ের মাথাতে কতখানি পানি উঠবে? সামান্য বরাবর নাকি? গোটা পানি সমুদ্রে, সুইয়ের মাথাখানে সামান্য বরাবর পানি উঠবে, এক ফোঁটা উঠবে না। দয়ার নবী বলেছেন, এই মতো মানুষের ইলম এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, সমুদ্রে যত পানি আছে অত বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলম আছে, আল্লাহ অতখানি ইলম রেখেছেন। আর সুয়ের মাথাতে যতখানি পানি উঠলো অতখানি বরাবর রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ ইলম দান করেছেন। এবার আপনি বলেন, যদি এতখানি ইলমে একটু আপনি ভাগ পেয়েছেন, আমি পেয়েছি, আমার মাদানী সাহেবেরা পেয়েছেন, দুনিয়াতে যত মানুষ এসেছেন, আছেন, আসবেন, সব একটু একটু করে ভাগ পেয়েছেন। এতখানি ইলম নিয়ে যদি এই পৃথিবী থেকে চাঁদের উপরে যদি রকেট পাঠাতে পারেন, তাইলে বন্ধুরে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমুদ্র বরাবর ইলম আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আপনার নেকি ওজন করতে পারবেন কি পারবেন না? পারবেন? যারা বলেন পারবেন। আল্লাহুস সামাদ। আরো একটা কথা বলে দিই, এই যে দেখেন ক্যামেরা চলছে আজকে, আপনার মোবাইলে ক্যামেরা আছে, যখন আপনি ছবি তুলবেন, আপনি কোন রকমের জামা পিন্দা আছেন, ছোট থেকে ছোট আপনার ক্যামেরাতে রেকর্ড হয়ে যাবে, হবে না? হবে না? এটা কে তৈরি করেছেন? এটা মানুষ তৈরি করেছেন। এই চোখটাকে তৈরি করেছেন, এটা মানুষ তৈরি করেছেন। এবার বলেন, মানুষের তৈরিতে যদি বড় বড় দোকানে দেখবেন সিসি ক্যামেরা লাগা আছে, ব্যাংকে সিসি कैमरा लगा আছে এবং ব্যাংক वाला गेट লেগেছে, आप सीसी कैमरे के निगरानी में है। এক কাস্টমার শোনো, তুমি যদি চুরি করো ব্যাংকের ভিতরে, তাহলে তুমি ধরা পড়ে যাবে। দোকানদার বড় বড় দোকানে লাগিয়ে রেখেছে সিসি টিভি ক্যামেরা, তুমি যদি কাপড় চুরি করো বা অন্য কোনো জিনিস চুরি করে তুমি নিয়ে পালাও, ধরা পড়ে যাবে। এই মুসলমান, মানুষ যদি নিজের জ্ঞানে বুদ্ধিতে যদি এত বড় 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 যদি জিনিসকে তৈরি করে, ছোট ছোট জিনিসকে যদি ধরতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে এটা করার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিসকে কিয়ামতের দিন নামতে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা যদি যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি তুমি দুনিয়াতে নেকি করো, সেটা কিয়ামতের দিন তুমি দেখতে পাবে রে বান্দা। আর যদি সরিষা দানা পরিমাণ যদি তুমি দুনিয়াতে গুনাহ করো, পাপ করো, সেটাও কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আমাকে দেখিয়ে দিবে। আল্লাহুস সামাদ। ভাই আমার, তাহলে দান আসতে শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহুস সামাদ। সময় কম, আর কি বলছে রে, রাতও হয়ে গেল, আর আমার পরে চতুর্বেদী সাহেব বসে আছেন, উনি আসবেন। তো ভাইরে, মানে যারা বাংলা বক্তা বেশিরভাগই মানে একটু ভোল্টেজ ধরছে আর ফের লাইন সিরিজ হচ্ছে নাকি? তো খারজা হোক। হ্যাঁ, তা আমার 25 মিনিট সময় আছে, আর এইখানে মসজিদের ছাদ আপনাদেরকে করতে হবে নাকি? আল্লাহর ঘর করতে হবে। আজকে আমরা আল্লাহর ঘর করতে বসেছি, আল্লাহর ঘর বানাতে বসেছি। আল্লাহর ঘর নয়, নিজের নিজের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাতে বসেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন, যে মানুষেরা মুমিন বান্দা বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর এখানে ঘর বানাবেন, আল্লাহকে রাজি করার জন্য এখানে ইবাদতখানা বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখানে ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন। বলবেন, মাওলানা আমি তো এখানটা ঘরে একাই বানাইতে পারবো না। ধরেন কত সুন্দর মসজিদ তৈরি হয়ে গেছে, ছাদের কাজ শুধু বাকি আছে। আল্লাহুস সামাদ। তাহলে সেই ছাদ আপনাদেরকে করতে হবে। ছাদ কিভাবে হবে? আল্লাহর অনেক দুনিয়াতে বান্দা আছেন, মেলা জায়গাতে জালসাতে গেছি, মাওলানা জি
ছাদ হবে, যত কন্ট্রোল রড লাগবে আমি একা দিয়ে দিলাম। কত আল্লাহর বান্দা এরকম আছে মাওলানা জি, যত পকেট সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দিলাম। কত আল্লাহর বান্দা এমন আছে মাওলানা জি, যত বালি লাগবে আমি একাই দিয়ে দিলাম। কত আল্লাহর বান্দা এমন আছেন মাওলানা জি, যত গিফটি লাগবে আমি একাই দিয়ে দিলাম। কত আল্লাহর বান্দা এরকম আছে মাওলানা জি, সেন্ট্রিং খরচ যত টাকা লাগবে আমি একাই দিয়ে দিলাম। এরকম ভাবে অনেক অনেক আল্লাহর বান্দারা দান করেন। তো আজকে আমি এই বালভদ্রপুর গ্রাম নাকি, হ্যাঁ বালভদ্রপুর গ্রামের ডাবলাটোলা দেখি আল্লাহর কোন একটা এমন বান্দা আছেন মাওলানা, মসজিদের ছাদে যত বড় সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেব। এরকম একটা কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন মাওলানা, যত কন্ট্রোল রড লাগবে আমি একাই দিয়ে দিব। মাওলানা জি যত গিট্টি বালু লাগবে আমি একাই দিয়ে দিব। এরকম কোন আল্লাহর বান্দি আছেন, বান্দা আছেন, সেন্ট্রিং খরচটা আমি দান করে দেব, মিক্সচার খরচটা আমি দান করে দেব। আসেন তো দেখি একটা আল্লাহর কোন বান্দা, কিংবা কমসে কম 10 জন 10টা লোককে আমি দেখবো 100 সেপ্টিকেরা গিট্টি 100 সেপ্টিকেরা বালু। কেউ এক গাড়ি বালু দিবেন, কেউ এক গাড়ি গিট্টি দিবেন, কেউ এক কুইন্টাল রড দিবেন। এই করে করে আসেন তো দেখি। মাশাআল্লাহ, আমার বালভদ্রপুর থেকে সরপঞ্চ ইসমাইল সাহেব 2000 চলে গেছেন নাকি সরপঞ্চ সাহেব? আর পারবেন না সরপঞ্চ সাহেব, 1 কুইন্টাল রড দিতে পারবেন না? আমার সরপঞ্চ সাহেব নানা যান, ফের সময় চলে আসছে আর একবারে এই কয়েক মাস পরে ইনশাআল্লাহ তারকে ফের ভোট নাকি। হ্যাঁ, তাহার নানা 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। যদি পারেন তো হয় 1 কুইন্টাল রড দেন, কিংবা 100 সেপ্টি বালুর দাম দেন, কিংবা গিফটের দাম দেন। দেখি আমার নানা পারছেন কি পারেন না। 2000 দিয়েছেন, আর 3000 টাকা মোটামুটি দিলে এক গাড়ি বালুর দাম মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। छत में जितना सीमेंट लगेगा ना जी, निजामुद्दीन वो जिम्मेदारी लेगा। माशाअल्लाह माशाअल्लाह, नारे তাকবীর, আল্লাহুস সামাদ। ছাদে যত পকেট সিমেন্ট লাগবেন, যত পকেট সিমেন্ট লাগবেন, আমার শ্রদ্ধেয় শেখ মোহতারাম নিজামুদ্দিন সাহেব মাদানী হাফেজাহুল্লাহ একাই দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে কয়েকদিন আগে মোটামুটি 28 রোজাতে আমি বাবুয়ানে জালসা করতে এসেছিলাম, এক্ষুনি আমার শেখ ডাক্তার আমানুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ আপনাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। ওনার বাড়ির পাঞ্জরে একটা মসজিদ নাই, মসজিদের টাইলস লাগবে। মাদানী সাহেব বললেন মাওলানা টাইলসে যত টাকা লাগবে আমি একাই টাইলস দিয়ে দেব। সুবহানাল্লাহ, এরকম আল্লাহর বান্দা দুনিয়াতে আছেন, আল্লাহুস সামাদ। তো আমার শেখ ফজিলাতুল শেখ জনাব মাওলানা নিজামুদ্দিন সাহেব মাদানী হাফেজাহুল্লাহ যত বড় সিমেন্ট লাগবে একাই দান করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এরকম আল্লাহর একটা বান্দা খাইয়ে যান না যে ভাই যে আমি বালি দিয়ে দেব, আছেন কেউ? কেউ গিফটি দান করে দেব, এক গাড়ি করে দিলে তো হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। কেউ রড দান করে দিবেন, একা যদি না পারেন তো 2 দোস্ত মিলে এক গাড়ি বালি দিয়ে দেন, 2 দোস্ত মিলে এক গাড়ি গিফটি দান করে দেন, 2 দোস্ত মিলে রড বেছলেন, 2 দোস্ত মিলে কি বলছে রে সেন্ট্রিং খরচা নিয়ে এলেন। ইনশাআল্লাহ হিম্মতে বান্দা মারা দে খোদা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। जो लोग एक एलान में ये आखिरी तौर पर कर रहा हूँ कि खाने के लिए जो लोग बाकी है जाए खाना खाए, टिकट 120 से अभी 50 में आ गया है। सीधे 50 रुपया पे कीजिएगा, टिकट लीजिएगा, सीधे 50 जाकर के खाना खाएगा। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ সালমান ভাই আমার মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন। মা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। হে রব্বুল আমিন, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ আমার মাদানী সাহেব যত বড় সিমেন্ট লাগবে একাই দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। হে আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 26,000 টাকা দিয়ে গেছে, আর একজন পার্টনার আছে ও বলতে আসবে। माशाल्लाह। কি নাম? आमिर हमजा टाका, आमिर हमजा 15,000 रुपए जो मेरे साईं जानिब है। आप इनसे मुलाकात कीजिए और इनसे
মাশাআল্লাহ, একজন বেনামিতে নাকি নাম বলেনি, 26,000 টাকা দিয়ে গেছেন। মোটামুটি আর 26,000 হলে এক গাড়ি বালি হয়ে যাবে, গিট্টি হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা। তো দেখি ওর জোড়া আর একটা আল্লাহর বান্দা কেউ হবেন না 26,000 দিতে পারবেন? जी 15,000 बोले 26,000 पूरा लीजिए। 15,000 बोल दिए हैं। 26,000 माशाल्लाह आसेन आमिर हमजा আল্লাহুস সামাদ, কত সুন্দর নাম জি, আল্লাহুস সামাদ। 15,000 টাকা বলেছেন, আর 16,000 টাকা না কত, আর 10,000 10 11,000 টাকার ইনশাআল্লাহ হয়ে যাবে। 5 কুইন্টাল মা কই মাশাআল্লাহ, মোটামুটি 5 দুগুণে 10, এবার 3,000 টাকা কুইন্টাল মা কই হবে ইনশাআল্লাহ তাআলা। মানে মা কই চারিদিকে পড়ে না রাইছে হয়ে গেল জি ভাই, তা আল্লাহ তাআলা দামের দিক দিয়ে ইনশাআল্লাহ দিয়ে দিবে। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এই দেখেন একজন বেনামিতে 26,000, আমার নানা জান আমির হামজা 10,000 15,000 টাকা দেখেন ক্যাশ, উপর থেকে 5 কুইন্টাল মাপে দান করলেন মাশাআল্লাহ। হ্যাঁ কুল মিলিয়ে মোটামুটি 25-30,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তোমার বান্দারকে তামাশা দেখো, আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহ জাহান্নাম দেখে কত ডর হয়েছে, আল্লাহ কবর দেখে কত ডর হয়েছে, জান্নাতের আশা করে তোমার রাহি তোমার বান্দারা দান করে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরো করো, মুসিবত বালা তুমি দূর করো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আয় আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। তাহলে ধরেন যে সিমেন্ট হয়ে গেল আর মোটামুটি বালুরও কাজ হয়ে গেল, এবার বাঁচলো গিট্টি। একটারা গিট্টিতে মোটামুটি ৭০,000 কম করে নাকি, হ্যাঁ কম করে ৭০,000। তো দুজন কিংবা তিনজন মিলিয়ে জানাতি 35,000 করে দেন তো দুজন লাগবে, আর যদি 20,000 করে দেন তো মোটামুটি 3 থেকে 4 জন লাগবে। দেখি 25,000 করে দেন, 25 দিয়ে 75, 3টা লোক লাগবে। আল্লাহ কোন বান্দা দেখি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর, কোন বিজনেসম্যান, কোন ঠিকাদার, অনেক গ্রামে আলহামদুলিল্লাহ মানুষ আছেন, এলাকাতে আছেন, আসেন ভাই 3 জন মোটামুটি। জি মোহাম্মদ নাসির 4,000। কোনটা নাসির ভাই? এই নাসির ভাই, হায় আল্লাহ দেখেন 4,000 যে দিলেন ভাই, না 4,000 এক কুইন্টাল রড পাওয়া যাবে না, বালি পাওয়া যাবে না, গিট্টি পাওয়া যাবে, কিছুই পাওয়া যাবে না নাকি। হায় আল্লাহ। তো নাসির ভাই এক গাড়ি আপনি গিট্টি দিয়ে দেন কমসে কম। কি করে গিট্টি গাড়ি? মোটামুটি 11,000 10,000ই মানে, আর 6,000 দিয়ে 1,000 গিট্টি দিয়ে দেন ভাই আপনি। দেন জীবনে কত টাকা আসছে যাচ্ছে, খুব সুন্দর মসজিদ বানাইছেন, একবারই না লাগবে ভাই, বারবার তো লাগবে না, মরার পরও ইনশাআল্লাহ কিয়ামতের দিন সাদকায়ে জারিয়া দাঁড়িয়ে থাকবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন কত দিলখান বড়। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ ৭০,000 লাগবে গিট্টিতে, 10,000 ভাই নাসির দিয়ে দিয়েছেন, বাঁচলো কত আর 60,000। 10 টাকার লোক আর দিতে চলে আসেন, 10,000 করে 6টা লোক লাগবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ। এ রব্বুল আমিন তোমার বান্দা নাসির সাহেব 10,000 টাকা জমা করে দিলেন, আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের জানা অজানা সাগিরা কাবিরা জাহিরা বাতিনা সমস্ত গুনাহকে তুমি maaf করে দাও। হে আল্লাহ বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে নেককার দিনদার করে তুমি রাখো, আমিন। এটা আলাদা,
ওরে সুবহানাল্লাহ। ভাই আমার নাসির সাহেব মা বাবা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, তাদের জন্য আবার 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাশরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে আল্লাহ তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মোস্তফা ঠিকাদার 11,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই মুস্তাফা ঠিকাদার সাহেব 11,000 টাকা। মাশাআল্লাহ। তো মুস্তাফা ভাই দেখা করবেন না একটু না এখানে? হ্যাঁ, কোন দিকে আছেন? ওটা মাশাআল্লাহ আছেন, ভালো আছেন না? আল্লাহুস সামাদ, আল্লাহ দেখে ভালো থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এক কন্ট্রোল মানে এক গাড়ি কিটটির দাম দিলেন, ডাবল করতে পারবেন না আর ভাই? জি ঠিকাদার মানুষ নাকি? হ্যাঁ, আল্লাহ দেখে ভালো থাকো। আল্লাহর কাছে দোয়া করছি যে তারও বড় নাম করে ঠিকাদার ভাই। আল্লাহ যাতে গায়বী মদদ করে, গায়বী বরকত দেয়। আল্লাহ কোরআনে বলছেন যে আমার ইচ্ছা যাকে হয় আমি বিনা হিসাবে আল্লাহকে বুঝিয়ে দিই। আল্লাহুস সামাদ। তা আমার ভাই মোহাম্মদ মুস্তাফা সাহেব 11,000 দিলেন। ভাইয়ের কাছে আর 9,000 টাকা রাখতাম, মাত্র 20,000 টাকা পুরিয়ে নিব। দু গাড়ির গিফটের দাম হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই 5,000 5 আর এদিকে 11 16 হয়ে গেল। 4,000 টাকা গেল না জি? দেন আলহামদুলিল্লাহ। কত টাকা আসছে, কত টাকা চলে গেছে, এগুলোই জমা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমি যে নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি করে তোকে দান করব। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ 20,000 টাকা দু গাড়ি গিফটের দাম দিয়ে দিবেন। ভাই নাসির এক গাড়ি, ভাই মুস্তাফা সাহেব ঠিকাদার দু গাড়ি। কয় গাড়ি হলো যে ভাই? 3 গাড়ি হয়ে গেল। আর মাত্র 4 গাড়ি হলে ইনশাআল্লাহ ছাড় দিবে নাকি? ইনশাআল্লাহ তাআলা। 4টা লোক এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোন বান্দা ইনশাআল্লাহ আসবে যে কলমটাকে পুরো করবে। তো কহেন আলহামদুলিল্লাহ 20,000 হয়ে গেল নাকি? 5,000 টাকা। আচ্ছা চলেন, মোটামুটি 1.5 গাড়ি হলো তাহলে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন তোমার বান্দা ভাই মুস্তাফা সাহেব ঠিকাদার রব্বুল আলামিন 16,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 1.5 গাড়ি আল্লাহ গিফটে জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে আল্লাহ খাটাতে বরকত দাও। হাসাদের হাসাদ, জালেমের জুলুম, শয়তানের শয়তানি থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার সরপঞ্চ সাহেব 2,000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আরো একজন আল্লাহ 1,000 টাকা জমা করেছেন। আরো এককে আল্লাহ বেনামিতে 500 টাকা জমা করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন। মোহাম্মদ জাবির ওয়ার্ড সাদাস বারিয়ারা থেকে, বারিয়া রাজি মানে কার নাম নাকি? হ্যাঁ, কত দিয়েছে? 1 কুইন্টাল করতে পারেনি। হায় আল্লাহ, ওয়ার্ড মেম্বার সাহেব চলে গেছে। 50 কিলো মার করে দিই। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। দিলদার তৌহিদ মুখিয়া বেরিয়া কামাল का 30 बोरी सीमेंट। মাশাআল্লাহ। দিলদার মুখিয়া জি বেরিয়া কামাল থেকে 30 বোরা। 50 করতে পারেনি ওকে? মুখিয়া চলে গেছেন নাকি? হ্যাঁ, বর্তমান মুখিয়া না जी मुखियर बेटा, मुखियर नामे 10,000। हाँ, तो मुखिया बेटा बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। हाँ अल्लाह की नाम होगा? दिलदार। जी नाम का तो देखते भी दिलदार। सुभान अल्लाह। कोई जी कुंदी का আছে আমার ভাই দিলদার ভাই, যদি থাকে তো এখানে একটু এসে দেখা করে যান। পারবেন দিবেন, না পারবেন না দিবেন, সালাম কালাম করে যান একটু এসে আপনি। আর মুখিয়া যে আলাদা
দিয়েছেন 10,000 নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারপরে शाहजमाल ठेकेदार छोटा टापू का 2000। শাহজামাল ঠিকাদার ছোট টাপু থেকে, ঠিকাদার মানুষ ফের 2000 চলে গেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই उसी का तौहीद मुखिया का बरिया कमाल का 10,000। আচ্ছা, মানে এটা আলাদা তৌহিদ মুখিয়া। वही मतलब उसी का बेटा पे। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিলদার মুখিয়ার বেটা আব্বা জানেন এটা? জি, জি। হ্যাঁ, 10,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সান জাযা। দিলদার সাহেব আগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন নামটা কত সুন্দর রেখেছেন, দিলদার। আল্লাহুস সামাদ। একবারে আজ দিলকে খুলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য, পরে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সান জাযা। ভালো আছেন? মাশাআল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। তাহার ভাই দেখেন দিলদার সাহেব 30 পরা সিমেন্ট জমা করে দিয়েছেন আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহুস সামাদ। তো আর ভাই দিলদার সাহেবের কাছে একটু আর আবদার করছেন যে 50 যদি পারতেন করতে তো করে দিতেন তো ভালো হতো। জি, 50 बोरी सीमेंट। মানে আর 20 বোরা 30 তো হয়ে গেছে, আর 20 বোরা ইনশাআল্লাহ তাআলা। জি, মোটামুটি 20 দিয়ে 6 থেকে 7,000 টাকার বেশি লাগবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন কার দানকে কবুল করবেন, কখন আল্লাহ কার মনকে বড় করে দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা যারা যারা বাকি আছেন হয়ে গেল। আহা, নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনাকে আরারিয়া ডিস্ট্রিক্টে সন্দালপুর বলে একটা গ্রাম আছে, কবরস্থানে জালসাতে গেছি। একটা ঠিকাদার মানুষ আইসা বলছেন মাওলানা 10,000 টাকা লেখেন। তো যেমন আপনারা কইছেন যে মাওলানা মেলায় লোক যে হবে না আরো লাগবে, তো গ্রামের সব লোকজন বলছেন মাওলানা হবে না, ঠিকাদার মানুষ আছে। তা আমি বললাম ভাই একটু বাড়িয়ে চাড়িয়ে দেন না। তা আমাকে বলছেন চাহেন আপনি কতটি চাইবেন, যতটি চাইবেন আপনাকে দিয়ে দেব, এই ভাষাটাই বলেছিলেন। তো 10,000 টাকা দান করেছে। আমি ডরিয়ে আর 10,000 চেয়েছি যে কত দিবে। যে আমি বলছি যে এক কাম করেন 10,000 দিলেন আর 10,000 দিয়ে দেন। তো কইছে হয়ে গেল আপনার এতি। বলছি হয়ে গেল, এই হিম্মত আপনার, আর আগে বাড়তে পারলেন না? কইছে লেখেন মাওলানা 50,000-এর 1 কাঠা জমিন লেখেন। সুবহানাল্লাহ। তা আজ এই দেখেন আমি আমার এখানকার ভাইরা কে নওজওয়ানরা কে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। আমার নানা আমির হামজা বাড়িয়ে দিলেন, আমার ঠিকাদার সাহেব বাড়িয়ে দিলেন, এদিকে কি বলছেন আমার নাসির ভাই বাড়িয়ে দিলেন, এদিকে দিলদার ভাই বাড়িয়ে দিলেন। যাকে যেটা বলছি ইনশাআল্লাহ বাড়িয়ে দান করছি, নাকি আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন। এটা সোহর মারা গেছে, আমরুলের আম্মি দিলে, এটা আমিরুল হকের আম্মি জান দিলেন, তার আব্বা মারা গেছে। না, সোহর মারা গেছে। আমিরুলের আব্বা মারা গেছে, আবার মা দিলেন নিজের স্বামীর জন্য। আহা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই দিলদার সাহেব 50 বড়া সিমেন্ট আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি যাকে চাও ইজ্জত দান করো, সম্মান দান করো। আল্লাহ আমার ভাইকে তুমি মান সম্মানের রাখো, ইজ্জত দান করো। আয় আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ আমিরুলের মা বাড়ি থেকে নিজের স্বামীর জন্য আল্লাহ সোনার নাক বলিদান করে গেল। দয়ার নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতে যাবে। আল্লাহ সেই নারীকে তুমি জান্নাত দান করিও এবং ভালোবাসা স্বামীকে আল্লাহ কবরের ভিতরে তুমি আরামে রাখো, তার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমিন। মোহাম্মদ সালমান নারীতলা থেকে 500 টাকা জমা করে দিয়েছি। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। छोटा बच्चे 100 টাকা। আর একটা ছোট বাচ্চি 100 টাকা জমা করে গেল রব্বুল আলামিন। 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। डॉक्टर अमरुल घोड़ाघाट 1000 नगद 1000 बाकी। মাশাআল্লাহ। ডাক্তার আমিরুল হক ঘোড়াঘাট থেকে 2000 টাকা, 1000 নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। আমিন। আসেন আর মাত্র 5 মিনিট সময় আছে। যারা যারা বাকি আছেন কেউ বাকি থাকেন না ভাই।
10 টাকাও দেন, কিন্তু দিন, কারণ এটাই কিয়ামতের দিন কাম দেবে আপনার। কিয়ামতের দিন একটা নেকি যদি ঘটে যায়, দুনিয়াতে তো আপনি সাহায্যকারী পেয়ে যাবেন, মদদ করনেওয়ালা পেয়ে যাবেন, 10,000 টাকার দরকার হলে কারোর কাছে আপনি ধার পাবেন, কিন্তু কিয়ামতের দিন সবাই হাই নাফসি, কেউ একটা কিয়ামতের দিন নেকি দিবে না, এবং দুনিয়াতে আসার চান্সও পাওয়া যাবে না। এই জন্য ভাই আল্লাহ নিজে করে বলছেন, দুনিয়ার মানুষ মওত আসার আগে মওতের তৈয়ারি তুমি করে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবী, নবীর হাদিস সব থেকে বেশি মুখস্থ করেছিলেন উনি। সেই সাহাবী যখন মরছেন তো চোখ দিয়ে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম যারা পাঞ্জরে ছিলেন বলছেন, আবু হুরায়রা, দুনিয়ার মায়া মোহাব্বত তোমার দিলে গেড়ে গেছে, দুনিয়ার মায়া ভুলতে পারো না বলে তুমি কাঁদছো। আবু হুরায়রা বলছেন, না রে ভাই, দুনিয়ার মায়ার কারণে আমি কান্দি না, এই জন্য আমি কান্দি যে আমি এখন একটা লম্বা সফরে চলে যাব, আর আমার কাছে সফরের একবারে রাস্তা যেটা আছে, খোরাক খুব কম, অল্প, অর্থাৎ আমি এত লম্বা সফরে এত অল্প নিয়ে কেমন করে আমি যাব, এই জন্য কাঁদছি। সুবহানাল্লাহ। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ, মওত এবং হায়াত আমি এই জন্য তৈরি করেছি যে আমি মানুষের পরীক্ষা করব, মানুষকে আমি ইমতিহান নেব, আজমাইশ করব যে মানুষ দুনিয়াতে সবথেকে ভালো আমল কে করেছে। তো ভাইরে আমার, দানটা হলো একটা জান্নাতে যাওয়ার খুব বড় দলিল। রাসূল বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো একটা দলিল। যেমন আপনার জমিন আছে, আপনার কাছে কেওয়ালা আছে, দলিল আছে জমিন আপনার। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা তুমি জান্নাতে যাবে, কি আছে? বলবে, আল্লাহ দেখো আমার কাছে দলিল আছে, আল্লাহ দেখো আমি দান করেছি, দানের দলিল আছে। আল্লাহুস সামাদ। তো জান্নাত যাওয়ার একটা খুব বড় জারিয়া এটা। এজন্য চোর পিছে থাকিয়েন না ভাই, আল্লাহর রাস্তায় আসেন চটচট করে। এটা মনে করিয়েন না যে মাওলানা খালি 5,000, 10,000, 20,000 গালা চাইছে, 1,000, 500, 200, 100 গালা চাইনি। শেষের বেলাতে 5টা মিনিট আছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1 টাকা, 2 টাকা, যা পারবেন আপনি একবারে চট করে এসে নিজের হাতে জমা করে দেন ভাই। মাপে গেলে লেখান 10 কিলো, 20 কিলো, 50 কিলো, 1 কুইন্টাল, 2 কুইন্টাল করে মাপে গহম গেলে আপনারা লেখান। আসেন, তাড়াতাড়ি আসেন। देखिए, वो कई मरतबा ऐसा होता है कि जब शेख के पास जमा करने आते हैं तो 10,000, 5,000 और जी, शेख जी। ऊपर से चाप लेते हैं और 25,000, 30,000 इस तरह, तो लोग डर जाते हैं। जो लोग डरे हुए हैं कि जाएंगे 100 देने के लिए, ले लेंगे আর চাপা চাপে করব না ভাই, चापा चापी नहीं, চাপা চাপে করব না, এসে না। 10 জি टका, 5 टका, জি 1 জি, टका, 8 आना छोड़ करके जितना टका दे सकते हैं মাশাআল্লাহ। ভাই আমার, এটা মনে করিয়েন না। জি জি জি, মেলায় মানুষ মনে করছে যে হয়তো পারবো 500 মাওলানা 1000 চাইবে তো দিতে পারবো না, 500 করবেন, 500 দিয়ে যাবেন। मुमताज अली 5,000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। মুমতাজ আলী সাহেব 5,000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। ফরাজ 1,000 টাকা নগদ দেওয়া হবে। মাশাআল্লাহ। ভাই গুলফরাজ আলম 3,000 টাকা দিলেন, কিন্তু ভাই গুলফরাজ আলম যদি পারেন তার 2,000 দিয়ে 5,000 পুরিয়ে দিবেন, জবরদস্তি করবো না আপনার সাথে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আমার গুলফরাজ সাহেব 3,000 টাকা জমা করে দিলেন। 1,000 নগদ আর 2,000 1,000 নগদ, 2,000 টাকা বাকি, 3,000 টাকা জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। अगर मैं देख नासिम ठेकेदार, ठेकेदार जितने भी माए बहन हाय अल्लाह। आप लोग भी कुछ दे करके भेज सकते हैं, चूड़ी है, कुछ है, सोने चांदी के, आप भेज सकते हैं। মাশাআল্লাহ। আমার মায়েরা খালারা মাগরিবের আগে খুব ভালো দান করেছেন। এখনো যদি কোনো মা খালা দানে বাকি থাকেন তো আপনারা দিয়ে পাঠিয়ে দিন। ভাই নাসিম ঠিকাদার সাহেব 500, ঠিকাদার মানুষটা একটু কমে গেল না লাগছে? হ্যাঁ ভাই, ঠিকাদার সাহেব কোন দিকে আছেন? জি নাসিম ভাই এখানে নাই এই স্টেজে? হ্যাঁ আল্লাহ, তামিজুদ্দিন 2,000 নগদ 2,000। মাশাআল্লাহ। ভাই তামিজুদ্দিন সাহেব 4,000,
2000 নগদ, 2000 বাকি, আর 1000 যদি হইলে কত ভালো হইতো জি। হ্যাঁ, আল্লাহুস সামাদ। মাপে লিখে দিয়ে পুরিয়ে দিলেন কত 50 কিলো মাপে, মাশাআল্লাহ। এ ভাই কইবেন যে মাওলানা কইছে চাপে ধরবো না, ফের ধরছেন, মন মানে না রে ভাই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার নানা জান তামিজউদ্দিন সাহেব 50 কিলো মা কই 4000 টাকা জমা করে দিলেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। হাতে টাকা দেবো আইছেন नसीब ठेकेदार सब आए हैं, उनको आप चाप सकते हैं, उनको चाप लीजिए, बाकी और আল্লাহুস সামাদ। হ্যাঁ, ওকে চাপতে পারবো আমি, আল্লাহুস সামাদ। তো 500 দিয়েছেন জি। তো নানা জি ঠিকাদার হিসাবে একটু কম হয়, 1000 আর 2000 টাকা। হ্যাঁ, মানে 1000 নগদ, ও মানে টোটাল মানে 500 নগদ, 1000 বাকি নাকি? হ্যাঁ, লেখেন ভাই ঠিকাদার নাসিম সাহেব 500 নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ ভাই তাহসান আলী 3000 নগদ, 1000 বাকি। ফেরে দিয়ে হিসাব কল মিলিয়ে গেল। হ্যাঁ, 5000 হবে না জি? তাহসান নানা কোন দিকে আছে? হ্যাঁ, 5000 টাকা সোজা সোজা করতেন। হ্যাঁ, 4000 টাকা হয়ে গেছে, আর 1000 টাকা কাটাকটা করিয়ে নেব। এই দেখেন 3000 নগদ হয়েছে, আর 2000 টাকা বাকি করতেন, ইনশাআল্লাহ 5000। নারে তাকবীর। মানে গামছা দুটো আছে, হয়ে গেল। মাশাআল্লাহ, দেখেন দিল খুব বড় হচ্ছে আর বাইরে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই তাহসান আলী সাহেব 5000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আমার ঠিকাদার সাহেব নাসিম সাহেব 1500 টাকা জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ কামাই ধামাইতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাত রাখো, আমিন। মোহাম্মদ মুস্তাফা জয়পুর ঠিকাদার, এক গাড়ি বালু, মানে এক গাড়ি ট্রাক না ট্রাক্টর? হ্যাঁ, ট্রাক্টরে এক ট্রাক্টর লাল বালু দাম করেছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিকাদার সাহেব। এই জয়পুর ওকে গুলাবি শহর বলা হয়েছে নাকি? জয়পুরকে না গুলাবি শহর বলা হয়েছে, আর গুলাবি শহরে হলো ঠিকাদার। আল্লাহুস সামাদ। এক ট্রাক্টর লাল বালু দিয়েছে। তো হার ভাই মুস্তাফা সাহেব আর এক ট্রাক্টর পারবে না যে? হ্যাঁ, আল্লাহ চলে গেছেন নাকি? আচ্ছা, কার যাও। তারপরে এটাকে শামসুল হক ছোট টাপু থেকে 10 কেজি গম দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের খেদানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আমিন, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, ভাই সালমান সাহেব আব্বার জন্য 1000 আর মার লেগে দিবে না? দিয়েছে মার লেগে একবার নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। মায়ের জন্য একবার 1000 দিয়েছে, আব্বার জন্য আবার 1000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। হ্যাঁ, এটা সালমান जी। शहबीर आलम बागवान से 1 क्विंटल मकई और 500 रुपये नकद। माशाल्लाह, शहबीर आलम बागवान থেকে 1 কুইন্টাল মকই আর 500 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসনাল জাযা। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। হে আল্লাহ, আত্মীয়-স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, लेट करिए ना। अब तो हमारी माँ बहनों के इतने बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल। बताओ बताओ कितनी बुरी है चाल।
ऊंची हिल की चप्पल पहनी आधे बदन का कुर्ता स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो यलता আর বহিনেরা এখন এত উঁচা উঁচা চপ্পল পিনবে নাকি স্যান্ডেল 2.5 ফিটের মানুষের 3 ফিট উঁচা খালি চপ্পল হবে আবার সুবহানাল্লাহ তাই কবি বলছেন ऊंची हिल की चप्पल पहनी आधे बदन का कुर्ता स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो यलता ऐसे औरत मर्दों को अरे ऐसे औरत मर्दों को अपने करती है कंगाल बताओ बताओ कितनी बुरी है चाल शादी करके आती है जब मैं कैसे ससुराल सास ससुर पर हुक्म करे और ठुके ननद से ताल जरा जरा सी बात पर जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल बताओ बताओ कितनी बुरी है चाल संगमरमर के कमरे में सोए मियां बीबी बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी संगमरमर के कमरे में सोए मियां बीबी बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी सास ससुर को सोने देगी अरे सास ससुर को सोने देगी बलुआ का गोहाल बताओ बताओ कितनी बुरी है चाल टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला मांग मैंने किसी थे बोले ना आओ मैं तुम्हारी मांग भर देता हूँ टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला मर्दाना के भीड़ में घुसकर कर ठेलम ठेला सर से या चल उड़ा की अपना अरे सर से या चल उड़ा की अपना दिखाए सर का बाल बताओ बताओ कितने बुरी है चाल ধুল্লাউড়ি মাশাআল্লাহ ধুলাউড়ি থেকে ভাই শাহজাহান 100 টাকা হাজী শাহজাহান দিল্লির জামা মসজিদ একলাই বানালছে হ্যাঁ আর ওই নামের নাম 100 টাকা দিলে এক কোরা সিমেন্টের দাম দিল না জি ভাই হায় আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই শাহজাহান সাহেব 100 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন 1000 টাকা মনে করে তুমি কবুল আছে হ্যাঁ আইছেন না আইছেন পা পা সোনার পা আইছেন इंशाअल्लाह আসবে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি আহা হায় দেখেন সুবহানাল্লাহ আসেন সালাম করিলে দিলখান কত বড় জি হ্যাঁ কথাটা রেখে দিলে নাকি আল্লাহুস সামাদ ভাই আমার শাহজাহান সাহেব এ রব্বুল আলামিন 600 টাকা জমা করে দিলেন মোটামুটি 2 বড়া সিমেন্ট নাকি আর 100 টাকা হলে 2 বড়া সিমেন্ট হয়ে যেত লাগছে আল্লাহুস সামাদ আল্লাহ 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো আল্লাহ জীবনের গুনাহ খাতাকে তুমি maaf করে দাও আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিও আব্দুল সালাম ভাই ঠিকাদার খুব রাগ আছে নাকি যে ভাই সালাম করে গেলেন না আব্দুল সালাম সাহেব আপনি সালাম করে যান আব্দুল সালাম সালাম কার নাম যে ভাই আল্লাহর নাম হলো সালাম আব্দুল সালাম সালামের বান্দা সুবহানাল্লাহ আল্লাহর সিফাতি নাম তো ভাই আমার আব্দুল সালাম সাহেব 2000 টাকা দিলেন মাশাআল্লাহ আর একটু ঘুরে এসে যদি 5000 পুরাই থাকতো কত ভালো হতো জি সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ঘুরে আসবে দেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই আমার আব্দুল সালাম সাহেব 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালত রাখো নেককার করে রাখো হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও এই পাক পরওয়ারদিগার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দাও আমিন মাশাআল্লাহ কি নাম হ্যাঁ মাশাআল্লাহ কাবাতুল্লাহ ভাই আমার
2000 টাকা দান, আর 5000 পড়তে 3000 কম, নাকি? ঠিক আছে, মাশাআল্লাহ, নারে তাকবীর, কহেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, এটা এক পকেট থেকে পারে আর পকেট হবে, দেখেন সুবহানাল্লাহ। আল্লাহ 3000 টাকা জমা করে দিলেন ভাই কাবাতুল্লাহ সাহেব। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের জানা অজানা সাগীরা কাবীরা সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10, মাশাআল্লাহ। কি নাম? জি, মোহাম্মদ আজাদ। আল্লাহ তুমি আজাদকে আজাদ করে রাখো, নাকি? আল্লাহুম্মা আমিন। কাতার, দুনিয়ার মধ্যে কাতার সব থেকে রাইস দেশ, নাকি? আল্লাহুস সামাদ। তো 5000 টাকা হয়ে গেল। कितना दिया भाई? ওইখানকার 5000 টাকা দেন না? হ্যাঁ, ওইখানকার 5000 হলে হয়ে যাবে, নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো একটু বেশি করে দেন, আর 1000 লাই কমসে কম আর এক টিক দেন আপনি, 10000 করে। ঠিক আছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন ভাই আজাদ আলী সাহেব 10000 টাকা জমা করে দিলেন। দেখেন দিল কত বড়, সুবহানাল্লাহ। আল্লাহ ভাই আমার আজাদ আলী সাহেব 5000 লিখলেন ভাইয়ের নামে। আল্লাহ 5000 নগদ, 5000 টাকা বাকি, 10000 টাকা পূরণ করে দিলেন। না 10000 কইলে যে 1000, না না, দোয়া হয়ে গেছে, এলানো হয়ে গেছে, নারাও হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ, মাশাআল্লাহ। লেখেন আল্লাহ আমার ভাই আজাদ আলী সাহেব 10000 টাকা আল্লাহ জমা করে দিলেন তোমার ঘরের জন্য। যে তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ তুমি তাকে ভালোবাসো, আল্লাহ তারপরে তুমি দয়া করো, তাকে তুমি রহম করো। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে রব্বুল আমিন, জীবনের জানা অজানা সাগীরা কাবীরা জাহেরা বাতেন আল্লাহ তুমি গুনাহ maaf করে দাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, এইটা যে হয়ে গেল কাবাতুল্লাহ সাহেবের হয়ে গেছে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া, কাবাতুল্লাহ সাহেব 2000 দিয়েছিলেন, পয়লা আর 1000 দিলেন। আচ্ছা, এটা দোসরা না ওইটাই? আচ্ছা আচ্ছা। তো কাবাতুল্লাহ ভাই একটু আইসেন তো, একটু সবাই মানে চেহারা আমি দেখেছি, ওরা দেখেনি কেউ। তা আইসেন একটু দেখে যান আপনার চেহারাটা। 3000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ আইসেন একটু, হ্যাঁ আইসেন, স্টেজ আইসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, তো 3000 নগদ দিয়েছেন আপনি, আর 2000 বাকি আছে নাকি? তাহলে 1000, 2000 আছে, 5000 করা আছে, 5000 করা আছে, 1000 কাটাকুটা করিয়েন না, এতে কোনো যায় আসে না, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। ভাই কাবাতুল্লাহ সাহেব 5000 টাকা আল্লাহ পুরা করে দিলেন। दूसरे गांव से 1000 रुपया আল্লাহ জালালউদ্দিন সাহেব অন্য গ্রাম থেকে 1000 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন आमीन आमीन। तबला टोला से जितने भी लोग हैं, जिम्मेदारान हैं, या फिर जलसा की कमेटी से जुड़े हुए जितने लोग हैं, मैं समझता हूँ कि कमेटी की जानिब से जो बात आई है कि डबला टोला के तमाम लोग को बैठा करके मीटिंग हुई थी और सबों की जानिब से चंदा को कलेक्ट करके 6 लाख का लगभग बजट हुआ था, और वो 6 लाख यहाँ पे पूरना चाहिए। अभी नहीं तो कुछ रह जाएगा, जो लोग किसी अर्जेंट के तहत आ ही नहीं सकते, अभी उन लोग का सुबह हो जाएगा, वो अलग मसला है। लेकिन कोशिश कीजिए कि अभी 5 लाख के करीब तक में चंदा हो जाए। इसके लिए मैं तमाम ही डबला पाड़ा के इस मत्था से लेकर के उस मत्था तक छोटे बड़े तमाम लोगों से गुजारिश करता हूँ कि अभी 10 मिनट तक शेख है हमारे सामने, थोड़ी जल्दी आकर के लिखवा दे, सारा कुछ क्लियर कर लीजिए, ताकि यहाँ पर जो असल खतीब है हमारे मुजीबुर रहमान साहब जो चतुर्वेदी है, झारखंड से तशरीफ फरमा है, वेदों के हवाले से तकरीर करेंगे, बहुत जबरदस्त।
आप लोग आते रहिए, देते रहिए। आप ही लोग, मैं समझता हूँ कि इसमें जितने लोग हैं, चेहरे अगर नजर आ रहे हैं तो 90% से ज्यादा लोग इसी गांव के हैं, और वो इस वजह से है कि कमेटी के लोग हैं, और कमेटी के लोग बच नहीं सकते क्योंकि देना पड़ेगा। भाई अल्लाह का घर है, दे दीजिए, खुशी खुशी दीजिए। आइए सब लोग जुड़ जाइए, 10 मिनट के अंदर क्लियर कीजिए ताकि मैं चतुर्वेदी साहब को आवाज दे सकूं। 10,000 लीजिए शेख 12,000 तो 15,000 না দেওয়া চাই 3,000 20,000 2 ঘন্টা ট্রেক্টর আছে আল্লাহ তো কি করেন 2 ঘন্টা আচ্ছা যাই কি 5,000 নগদ আর 10,000 টাকা লিখে দেন শুনে না 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 মানে 12,000 তো লাগবে ওটা 12,000 কোটা তো লাগবে ওপর থেকে যদি 2 কুইন্টাল মাখাতে 4,000 5,000 9,000 টাকা হলো আচ্ছা ঠিক আছে তো হারনা আমজাদ আলী সাহেব 5,000 নগদ 5,000 বাকি আর 2 কুইন্টাল মাকে মোটামুটি 14,000 হয়ে গেল নাকি হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের জন্য জমা করে দিলেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আসেন আমার সময় একবারে 15 মিনিট বেশি হয়ে গেল 11:30টা ছিল 12:30 বেজে গেল আল্লাহুস সামাদ বাস 2-1 মিনিট আর আপনার ইন্তজার করব যারা দেওয়ার আছে ভাই চট 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 করে আসেন লেট করিয়েন না আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটেই আছি এ বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি এ বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে